আজ যেহেতু জন্মাষ্টমী আর এই ব্লগটা জন্মাষ্টমী উপলক্ষেই সকাল সকাল উঠে অ্যাজ ইউজুয়াল জল খেয়ে তারপরে চা বিস্কিট খেয়েছিলাম। আর মেজো বোন আর দিদুন তো উপোস ছিল, ওরা কিছুই খায়নি শুধু জল বাদ দিয়ে। তারপরে আমি দুপুরে খেয়েছিলাম সেদ্ধ ভাত, এখানে আমি ঝিঙে সেদ্ধ দিয়েছিলাম, তারপর একটু ডাল ছিটিয়ে গোবিন্দভোগ চালের ভাত করে নিয়েছিলাম। তারপরে এবার চলে আসি বিকেলে খেয়েছিলাম চা। তারপরে তো একদম তোড়জোড়ে বসে গেছিলাম, আর যেহেতু আমি কলকাতায় যাচ্ছি আমার প্যাকিংও অনেক কিছু ছিল। তারপরে এখানে সব কিছু অল্প অল্প করে সব তোড়জোড় করেছি যতটা পেরেছি, যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে জন্মাষ্টমী ছেড়ে যেত, তো আমরা 9টা সাড়ে 9টার মধ্যে আমরা সব পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে তালের শাঁস দিয়ে মালপোয়া করেছিলাম আমি, এটা খেতে খুব ভালো হয়, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এদিকে লুচি, পায়েস, সুজি এগুলো সব কিছুই আমি করে সাইড করে রেখে দিয়েছিলাম। তো যেহেতু তাড়াতাড়ি করার ছিল তাই জন্য আর বেশি দেরি করিনি, সব কিছু অল্প অল্প করেই করেছিলাম। আর যেহেতু সব কিছু মিষ্টি, এত কিছু রাত্রে খাওয়াও যাবে না, বাড়িতে মাত্র 3 জন, তো সেই জন্য আর বেশি তোড়জোড় করিনি। মালপোয়াগুলো এত সুন্দর ফুলছিল আর এত ভালো হয়েছিল খেতে। তো তোমাদের জন্মাষ্টমীটা কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তোমাদের এই জন্মাষ্টমীতে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদের আশা পূর্ণ হোক, তোমরা সুস্থ থাকো এবং খুব ভালো থাকো। এবার দেখো এখানে আমি সব কিছু ভোগ সাজিয়ে নিয়েছিলাম। এখানে লুচি, বড়া, তারপর সুজি, মালপোয়া, পায়েস, তার সাথে সাথে তো ছিল মুরগি, নাড়ু, সন্দেশ, এইসব সাইড করে রাখাই ছিল আলাদা করে, যেগুলো বাইরে থেকেই এনেছিলাম। এবার আসি গপুর স্নানে। দিদুন এখানে ঘি, মধু সব কিছু দিয়ে গপুকে স্নান করিয়ে দিয়েছিল। একদিকে যেটা প্রথমে দিল সেটা দিদুনের গপু, আর এইদিকে যাকে দিল সেটা আমার মায়ের। তো মা এবার যেহেতু ওর প্রথম জন্মাষ্টমী, মা গোপাল নেওয়ার পরে, তো মা এখানেই গোপালকে রেখেছিল যেন এখানে জন্মাষ্টমীটা পালন করতে পারে। তো এত ভালো লাগে জন্মাষ্টমীর দিন। আর এদিকে আমাদের ঠাকুরঘরের লাইটটা হয়ে গেছিলো খারাপ, তো একটা লাইট ছিল ওটা দিয়ে হালকা কাজ চালানো হচ্ছিল, মুখটা একটু স্পষ্ট না দেখা যেতে পারে। আর এখানে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম, তো এত সুন্দর লাগছিল দেখতে। আর দিদুন এখানে মালা গেঁথে রেখেছিল, তো সেগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবার আসি প্রসাদের পাড়ায়, সব কিছু ভোগ নিবেদন করে আমরা এই 9:30 পৌনে 10টা নাগাদ একটু ভোগ খেয়েছিলাম। তারপরে 11:15 নাগাদ খেয়েছিলাম সেদ্ধ ভাত। তো আজকে এইভাবে আমাদের দিনটা শেষ হলো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।